আচ্ছা, কখনো কি এটা মনে হয়েছে যে আমাদের প্রতিদিনের ছোট ছোট পরিষ্কার থাকার অভ্যাসগুলো এগুলো কিভাবে আমাদের কনফিডেন্সের ওপর এত বড় একটা প্রভাব ফেলে? আসলে দেখুন, পরিষ্কারতা কিন্তু শুধু বাইরে থেকে দেখতে কেমন লাগছে সেটার ব্যাপার না। এটা আমাদের শরীর আর মন দুটোরই একটা শক্ত ভিত্তি তৈরি করে দেয়। তো প্রশ্নটা হচ্ছে, এই যে আমরা পরিষ্কারতা বা ক্লেনলিনেস বলি, এর আসল মানেটা কি? এটা কি শুধু ঘরদোর ঝাড়া মোছা বা ধুলোবালি পরিষ্কার করা, নাকি এর পেছনের অর্থটা আরও অনেক গভীর? চলুন তো একটু তলিয়ে দেখা যাক বিষয়টা। দেখুন, বেশিরভাগ সময়ই আমরা ভাবি কি পরিচ্ছন্ন থাকা মানে হলো দেখতে সুন্দর বা টিপটপ থাকা, কিন্তু এর আসল অর্থটা কিন্তু আরও বড়। এটা হলো শারীরিক স্বাস্থ্য আর আত্মবিশ্বাসের একটা দারুণ কম্বিনেশন। মানে, যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তখন শুধু যে দেখতে ভালো লাগে তাই না, ভেতর থেকেও কিন্তু একটা অন্যরকম শক্তি পাওয়া যায়। আচ্ছা, এই পুরো ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমে দেখব ব্যক্তিগত স্বাস্থ্য, তারপর পোশাক আশাক এবং শেষে আমাদের চারপাশের পরিবেশ। এই সব কিছু কীভাবে মিলেমিশে আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভ্যাস তৈরি করে। একটা মজার ব্যাপার কি, অনেক সাধারণ অসুখ-বিসুখ কিন্তু শুধুমাত্র ঠিকঠাক স্বাস্থ্যবিধি মেনে চললেই আটকানো যায়। তো চলুন, আমাদের শরীরের প্রথম যে ডিফেন্স সিস্টেম, মানে আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য, সেটা নিয়েই কথা বলা শুরু করা যাক। তো এই পর্বে আমরা মূলত 4টে অভ্যাসের ওপর ফোকাস করব। হাত ধোয়া কেন জরুরি, নিয়মিত গোসল আর দাঁত মাজার কি উপকার, এটা আমাদের ভেতরের স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে, আর সবশেষে ফিটফাট থাকার প্রয়োজনীয়তা। সুস্থ থাকার জন্য সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে পাওয়ারফুল একটা উপায় কি বলুন তো? সেটা হলো নিয়মিত হাত ধোয়া। এটা ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসাবে কাজ করে। বিশেষ করে খাওয়ার আগে আর টয়লেট ব্যবহার করার পর ঠিকমতো হাত ধোয়ার অভ্যাসটা কিন্তু অসুস্থ হওয়ার ঝুঁকি অনেকখানি কমিয়ে আনে। এরপর আসা যাক আমাদের ডেইলি রুটিনের দুটো খুব জরুরি অংশে, গোসল আর দাঁত মাজা। প্রতিদিন গোসল করলে কি হয়? শরীর থেকে ঘাম, ময়লা, ব্যাকটেরিয়া সব ধুয়ে যায় আর ত্বকও ফ্রেশ থাকে। আর অন্যদিকে নিয়মিত ব্রাশ করলে মুখের ভেতরটা পরিষ্কার থাকে, দাঁত ভালো থাকে আর নিঃশ্বাসও সতেজ থাকে। আচ্ছা, নিয়মিত গোসলের একটা দারুণ স্বাস্থ্য উপকারিতার কথা বলি, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। গোসল কিন্তু শুধু আমাদের শরীরকে বাইরে থেকে পরিষ্কার রাখে না, এটা ভেতর থেকেও কাজ করে। কিভাবে? এটা আমাদের শরীরে তৈরি হওয়া ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালসগুলোকে নিউট্রালাইজ করে, মানে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে আমাদের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো ক্ষতির হাত থেকে বেঁচে যায়। আর একটা পরিষ্কার ঝকঝকে হাসির কথা ভাবুন তো। এটা কিন্তু কনফিডেন্সকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়, তাই না? যখন মন খুলে হাসা যায় তখন সবার সাথে মেশতেও অনেক বেশি সহজ লাগে, আর নিজের পার্সোনালিটিটাও ঠিকভাবে ফুটে ওঠে। পরিচ্ছন্নতার আরেকটা জরুরি দিক হল নিজেকে পরিপাটি রাখা বা গ্রুমিং। যেমন ধরুন, নিয়মিত নখ কাটা আর চুল ঠিকঠাক রাখা। এটা আমাদের দেখতে তো গোছানো লাগেই, সাথে নখের ভেতরে ময়লাও জমতে দেয় না। ঠিক সেভাবেই শেভ করলে ত্বক পরিষ্কার থাকে আর ব্যাকটেরিয়াও জন্মাতে পারে না। তো ব্যক্তিগত পরিষ্কারতার পর এবার আসি দ্বিতীয় ধাপে, আমাদের পোশাক আশাক। এটা শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু আমাদের পোশাক কতটা পরিষ্কার তার সাথে কিন্তু আমাদের স্বাস্থ্য, এমনকি আমাদের সাফল্যও জড়িয়ে আছে। এখন কথা হলো, কাপড় কেন ধুতে হবে? শুধু কি দেখতে ভালো লাগার জন্য? একদমই না। এটা আমাদের শরীর থেকে কাপড়ে লেগে থাকা ঘাম, ময়লা আর জীবাণুগুলোকে দূর করে দেয়। ফলে পোশাকটা ফ্রেশ থাকে, কোনো বাজে গন্ধ হয় না, আর এটাই তো পার্সোনাল হাইজিনের একটা বেসিক অংশ। আমরা যে কাপড় আয়রন করি সেটারও কিন্তু দুটো কাজ আছে। একটা তো আমরা সবাই জানি, এটা কাপড়ের ভাঁজ দূর করে একটা স্মার্ট, প্রফেশনাল লুক দেয়। কিন্তু এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিকও আছে। আয়রনের গরমে কাপড়ে থাকা অনেক জীবাণু মরে যায়, মানে কাপড়টা স্যানিটাইজড হয়ে যায়। সো এটা স্বাস্থ্যের জন্যও ভালো। ওকে, তো নিজের শরীর আর পোশাকের কথা তো হলো, কিন্তু এর পাশাপাশি আমরা যেখানে থাকি, যেখানে কাজ করি, মানে আমাদের চারপাশের পরিবেশটাকেও পরিষ্কার রাখা কিন্তু ঠিক ততটাই জরুরি। কারণ দিন শেষে আমাদের পরিবেশটাই তো আমাদের সুস্থভাবে বেঁচে থাকার আসল জায়গাটা তৈরি করে দেয়। একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি বা অফিস, এটা কিন্তু শুধু দেখতে ভালো লাগে তা না, এটা আমাদের মনেও একটা শান্তি দেয়।
আর সবচেয়ে বড় কথা, এরকম একটা পরিবেশে থাকলে অ্যালার্জি, নানা রকম দূষণ আর রোগ জীবাণুর ঝুঁকিও অনেক কমে যায়, যেটা আমাদের সবার ভালো থাকার জন্য খুব দরকারি। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা পরিষ্কারতার যে আলাদা আলাদা দিকগুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে যদি একসাথে মেলানো হয়, তাহলেই বোঝা যাবে কিভাবে এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের মধ্যে আত্মবিশ্বাসটা তৈরি করে দেয়। তাহলে সংক্ষেপে বললে মূল ভিত্তি হল এই 3টে জিনিস: 1. নিজের শরীরের যত্ন, 2. পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, আর 3. নিজের থাকার আর কাজ করার জায়গাটা গুছিয়ে রাখা। এই 3টে পিলারের ওপরেই কিন্তু স্বাস্থ্য আর আত্মবিশ্বাসের পুরো কাঠামোটা দাঁড়িয়ে থাকে। আর যখনই এই অভ্যাসগুলো আমাদের জীবনের একটা অংশ হয়ে যায়, তখন কিন্তু এর সুফলটা শুধু আমরা একাই পাই না। আমরা নিজেদের জন্য তো একটা স্বাস্থ্যকর জীবন তৈরি করি, সেই সাথে আমাদের আশেপাশের মানুষদের জন্য একটা পজিটিভ আর কমফোর্টেবল পরিবেশ তৈরি হয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ভাবার বিষয় হলো, আমাদের প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসগুলো কি আমাদের আত্মবিশ্বাসকে সত্যি করে তুলছে? উত্তরটা কিন্তু আমাদের নিজেদের কাছেই আছে। পরিচ্ছন্নতার এই শক্তিকে কাজে লাগিয়ে নিজের সেরা ভার্সনটা হয়ে ওঠার সুযোগটা কিন্তু আমাদের সবারই।